ফুচকা পছন্দ করে না এমন কোনো মেয়েই নেই। ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে ফুচকা যে কি মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার আম্মু নুডলস রান্না করতেছে। আসলে আমার আম্মু যেটাই রান্না করে দিক না কেন আমার কাছে একদম অমৃত মনে হয়। বাবার বাসার মানেই শুধু ঘুম আর খাওয়া দাওয়া। 10টার সময় সকালের খাবার খাচ্ছি, একবার বিছানায় শুইলে আর উঠতে ইচ্ছে করে না বাবার বাসায় গেলে। সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আম্মু যে কতবার ডেকেছে তার কোনো হিসাব নেই। ঘুম থেকে উঠতে ইচ্ছে হবে কি করে? আমার মেয়ে সারা রাত তো আমাকে ঘুমাতেই দেয় না, এত পরিমাণ জ্বালাতন করে। আমাদের এলাকা পান চাষের জন্য বিখ্যাত, তো আব্বু আমাদের পানের বরজে গিয়ে কিছু পান পাকা ছিল সেটা ভেঙে নিয়ে আসছে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে আমার ছোট বোন বায়না ধরেছে যে ফুচকা খাবে, তো ফুচকা আমি বাসা থেকে নিয়ে গেছিলাম। তো এদিকে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করে ঝাল ঝাল করে ফুচকা বানাবো, এজন্যই আর কি। এমন কোনো মেয়ে নেই যে এই ফুচকার কাছে দুর্বল নয়, এত পরিমাণ মজা লাগে। আর বাসায় করলে আমার মতে আরও বেশি মজা লাগে খেতে। ফুচকা যদি আমরা বাসায় বানিয়ে খাই তাহলে সেটা স্বাস্থ্যকরও হবে, আবার মজাও লাগবে বেশি খেতে। এইদিকে আমার ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তা বানাবো আলুর। আসলে ঝাল ঝাল ভর্তা ফুচকার সাথেও ভালো লাগে আর গরম ভাতের সাথে তাহলে তো কোনো কথাই নেই। দই ফুচকা খেতেও কিন্তু দারুণ লাগে। বাইরে যখন ঘুরতে বের হই তখন ফুচকার চটপটি ছাড়া মনে তৃপ্তিই মেটে না। আর এদিকে আমার আলু ভর্তা করা হয়ে গেছে আর এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের টক বানাবো এই জন্য। আর ফুচকাটা একটু ভেঙে নিচ্ছি অল্প করে। বড় প্লেটে প্রায় 1 প্লেট একবারে ফুচকা বানিয়েছি। আর এদিকে আমি কষ্ট করে ফুচকা বানাচ্ছিলাম আর আমার বোন একের পর এক খেতেই আছে, এজন্য তার সাথে আমার ঝগড়া হয়ে গেছে। আর এদিকে শসা আর ডিম আমি একটু গ্রেট করে নিচ্ছিলাম। তারপর তৈরি করে ফেলেছি লোভনীয় মজাদার ফুচকা। কি পরিমাণ মজা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, আসলে আমার জিভে এখনও পানি চলে আসছে। দেখেন কতগুলো ফুচকা বানিয়েছি। ভাইরে ভাই, দোকানদারেরা কি পরিমাণ যে লাভ করে এই ফুচকার উপরে কি আর বলবো। যে পরিমাণ বিক্রি করে, আমি 30 টাকা দিয়ে এতগুলো ফুচকা আনছি। আমি তো একদম খেতে আছি, কোনো কথাবার্তা নেই কারোর সাথে। আর একের পর এক লোভনীয় জিনিস। বড়ই তো আমার ভীষণ পছন্দ। সব বোনেরা মিলে একসাথে বড়ই নিয়ে বসেছি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খাবো এজন্য। দেখেন এত পরিমাণ ঝাল হয়েছে, তারপরেও কি মজা করে যে খাচ্ছি কি আর বলবো। আসলে গ্রাম মানে এত মজা। গ্রাম কিন্তু সুন্দর, কিন্তু এর মধ্যে আবার কিন্তু আছে। গ্রামের মানুষদের মন মানসিকতা এত পরিমাণ নোংরা তা বলে বোঝানো যাবে না। সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। মাঝে মাঝে মনে হয় সব কিছু বিক্রি করে শহরে চলে যায়, কিন্তু গ্রামের মায়াটা না ছাড়তেই পারি না। তো যাই হোক, এদিকে সবার বাড়ি বাড়ি একবারে সিমের গাছ পাবেন আর পুঁইশাকের গাছ। তো আমাদের ওই ভাবিটা আম্মুকে সিম নামিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে দেশি সিম। কতগুলো সিম নামাইছে একবারে, এগুলো আমার নানু বাসায় দিবে এজন্য, আর আমাদের চাচিদেরও দিবে। তো এদিকে আমার মেয়ে দেখেন কুড়িয়ে কুড়িয়ে তুলছিল সিমগুলো। সিম হচ্ছে শীতকালীন সবজি আর এই সিমটা অনেক ভালো হয় গ্রামে। আর এই পুঁই মুচড়িতে এত পরিমাণ মজা লাগে খেতে শীতকালে। যদিও সর্দি কাশি হলে খুবই সমস্যা হয়, তারপরেও আমার ভীষণ মজা লাগে খেতে। একটু ঝাল ঝাল করে যদি চচ্চড়ি করা হয়, আহ কি যে মজা খেতে। আম্মুকে বলেছিলাম ঝাল ঝাল করে চচ্চড়ি করবা আর আমার জন্য একটা ঝাল ঝাল করে ভর্তা করবা, আম্মু তাই করেছে। তো যাই হোক, আজকে পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু পাশেই থাকবেন লাইক কমেন্ট করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।